আমি আসলে এবার বাপের বাড়ি ঈদ করব, এটা আমার কল্পনাও ছিল না। তো আবার হাসব্যান্ডকে নিয়ে বাপের বাড়িতে বিয়ের পরে ঈদ করা, এটা তো যে কোনো মেয়ের জন্য যেমন ভালো লাগার, তেমন এটা অনেক চমকপ্রদ, তাই না? কারণ আমাদের সমাজে তো বিয়ের পরে মেয়েরা জামাই বাড়ি ঈদ করবে, কিন্তু কোনো ছেলে শ্বশুর বাড়িতে যে ঈদ করলে এটা যেন আত্মসম্মানে লাগে। আমাদের সামাজিক প্রেক্ষাপট হিসেবে। তো যাই হোক, আমার আসলে ঢাকায় ঈদ করার কথা ছিল। আর আমার শ্বশুর বাড়িতে একটু ঝামেলা ছিল। তো ওর জন্য আমি ভাবছিলাম এবার শ্বশুর বাড়িও যাব না, বাবার বাড়িও যাব না, আমি ঢাকায় ঈদ করব। তো ঈদের ৩ দিন আগে আমার আম্মু এতই অসুস্থ হয়ে যায়, এতই অসুস্থ হয়ে যায়। মানে আমি কি বলবো, এরকম অসুস্থ মনে হয় না আমার আম্মু খুব একটা হইছে। তারপর আমি তাড়াহুড়া করে বাবার বাড়ি চলে যাই। তো আমার হাসব্যান্ড আবার যাওয়ার আগে থেকে নাছোড়বান্দা, তার বাসায় যাইতে হবে, তার ওখানে ঈদ করতে হবে। কিন্তু উম যে সমস্যাগুলা ছিল, কি বলবো, খুবই বাজে একটা সিচুয়েশন ছিল। তো ওর জন্যই আমার আসলে যাওয়ার ইচ্ছা ছিল না। তো তারপরে হচ্ছে আমাকে আর একা ছাড়ে নাই। ও ভাবছে যে তাহলে আমি ওর সাথে যাই, যে আমার আম্মুকে দেখে তারপর আবার আমাকে নিয়ে হচ্ছে তার বাড়িতে সে যাবে। তো আমার সাথে গেছে, যাওয়ার পরে যে দেখে আমার আম্মুর অবস্থা আরো অনেক বেশি খারাপ। তো আম্মুকে আমরা যাইয়া হসপিটালে ভর্তি করছি, সেন্স ছিল না বললেই আর কি চলে। খুবই দুর্বল ছিল, বডিতে একদমই শক্তি নাই। ডায়াবেটিক্স বেড়ে হয়ে গেছিল 19, ওজন মাত্র 40 কেজি। খুবই দুর্বল ছিল। তারপরে হসপিটালে ভর্তি করলাম, ট্রিটমেন্ট চললো। তো আমাদের বাসা থেকে হসপিটাল একদম কাছাকাছি, 1 মিনিট লাগে আর কি। তো আল্লাহর রহমতে ঈদের আগের দিন পর্যন্ত খুব একটা সুস্থ ছিল না। তারপরে হচ্ছে আমাদের বাসায় আমার হাজব্যান্ড আমি ঈদ করি। ঈদ করে তারপরে আবার হচ্ছে ঈদের পরের দিন হাজব্যান্ড সহ শ্বশুর বাড়িতে যাই। তো আসলে এই ঈদটা আমার জীবনের একটা স্মরণীয় ঈদ। আমি জানি না আবার কবে হচ্ছে হাজব্যান্ড নিয়ে আমার বাবার বাসায় ঈদ করতে পারবো। আমি ওকে আগেই বলছিলাম যে তুমি যাও তোমার বাড়িতে ঈদ করো তোমার আব্বা আম্মার সাথে, আমার তো যাইতেই হবে। কারণ আমার মা অসুস্থ, তাই না? আর আমার যেহেতু ভাই নাই, আমরা 2 বোন। তো তার বাবা মা আবার করতেছিল যে না, তার ছেলে হচ্ছে শ্বশুর বাড়িতে ঈদ করবে, এটা মানে উম, ওদের কাছে ভালো লাগতেছিল না। তো আমার আব্বু বলল যে আহ, আমার তো ছেলে নাই, ও তো সব সময় আপনাদের সাথে ঈদ করছে, আর সারা জীবন তো আপনাদের সাথে ঈদ করবে। আর ওর আম্মুও অসুস্থ, তো একটা ঈদ আমাদের সাথে করুক। তো এরকম করে বলার পরে মোটামুটি সম্মতি দিছে ওর ফ্যামিলি। তো যাই হোক, আমাদের সাথে ঈদ করছে। তো আমি কিন্তু ওকে মিথ্যা করে আমার সাথে আনি নাই, বা আমি ওকে বলিও নাই যে তুমি আমার সাথে আমার আম্মুকে দেখতে যাও বা কিছু। ও নিচে থেকেই আসলে আসছিল আসছিল আমাকে সাথে করে নিয়ে যাবে। তো দেখেন, এই যে আমি ঈদের দিন একটু রান্না বান্না করছিলাম, পুডিং, সেমাই আর পাস্তা। আসলে একদিকে আম্মু অসুস্থ, আম্মুর জন্য খাবার রেডি করা, আম্মুর টেক কেয়ার করা, আবার বাসার জন্য রান্না বান্না, খুব একটা বেশি আয়োজন করতে পারি নাই। তবুও সিম্পলের ভিতরে একটু টুকটাক আইটেম করছিলাম আর কি। এগুলো ছিল সকালের নাস্তা। আসলে আমার হাতে সময় থাকলে বা আম্মু সুস্থ থাকলে আরো কিছু করতাম। আর এই যে এখানে হচ্ছে দুপুরবেলা করছিলাম পোলাও, রোস্ট, গরু মাংস, সালাদ। তো আপনাদের সবার ঈদ কেমন কাটলো প্লিজ আমাকে জানাবেন। আসলে তাড়াহুড়ার ভিতরে তো এগুলো রান্না করছি, তো রান্নার ভিডিওগুলো আসলে
করার সময় পাই নাই বা ওরকম মেন্টালিটি ছিল না, যেহেতু বাসায় আম্মু অসুস্থ ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া, আমার ঈদ ভালো কাটছে। বাবা মার সাথে, স্বামীর সাথে ঈদ করছি নিজের বাবার বাড়িতে। আর ঈদের পরের দিন সকালে আমরা হচ্ছে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসছি। তারপর হচ্ছে শ্বশুর বাড়ি 4 দিন থেকে তারপর আবার ঢাকা চলে আসছি। তো নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।